বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর নবী মক্কা নগরীতে কাফের মুশরিক ইহুদি নাসারাদের সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হইয়া মদিনা শরীফের মধ্যে তিনি আগমন করলেন। রাসূল মদিনার মধ্যে যাওয়ার পর দেখলেন পারাল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন তাসুমু আশুরা, তারা আশুরা দিনে রোজা রাখতেছে, মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখতেছে। আল্লাহ নবী বললেন, মা হাদা, এই আশুরার দিনে তোমরা রোজা রাখতেছো কেন ইহুদি? তারা বললেন যে আমরা কি জন্য রাখতেছি নবীকে আপনি জানেননি। বলল কি জন্য রাখতেছো? তারা বলল হাদা ইয়াউমুস সালিহ, এটা হলো কল্যাণকর দিন, এটা হলো সম্মানিত একটা দিন। এরপর আবার বললেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, ও নবী আপনি কি জানেন কি এটা এমন একটা দিন যেই দিনের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাতুস সালাম বনি ইসরাঈলকে রব্বে কারীম দুশমনের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ এই পার থেকে নদীর এই পার থেকে ওই পারে তাদেরকে পার করে দিলেন, তাদেরকে নাজাত দিলেন, মুক্তি দিলেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে ফাসামাহু আলাইহিস সালাতুস সালাম, তারা বলে যে মূসা আলাইহিস সালাতুস সালাম রোজা রাখলেন, এই জন্য আমরা রোজা রাখতেছি। আল্লাহর নবী বললেন আনা হাক্কু বিমূসা মিনকুম, আমি নবী তোমাদের থেকে মূসা নবীকে বেশি মহব্বত করি, আমি নবী মূসা নবীর বেশি অনুসারী, আমি নবী মূসা নবীর বেশি অনুকরণকারী। আল্লাহর নবী বললেন ফাসামা, সাহাবায়ে কেরাম আমি রাসূল রোজা রাখতেছি, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তোমাদের সকলকে আদেশ প্রদান করতেছি তোমরাও মূসা নবীর অনুসারী হইয়া আমি নবী যেমন রোজা রেখেছি তোমরাও ঠিক তেমনই ভাবে তোমরা আশুরার দিনে রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে তোমরা রোজা রাখো। এই হলো আশুরার দিনের তাৎপর্য। আশুরার দিনের গুরুত্ব সম্পর্কে নাসাই শরীফ কুতুবুস সিত্তার 6 নম্বর কিতাবের মধ্যে থেকে একটা কিতাব, হাদিসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 2415 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, যিনি ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কলিজার টুকরা মেয়ে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলের স্ত্রী। তিনি বলতেছেন রাসূলে 4টি কাজ 4টি আমল কখনো ছাড়েন নাই। একটা হলো সিয়াম আশুরা, 1 নম্বর আমল হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা রাসূল কখনো ছাড়েন নাই। যখন থেকে রেখেছেন তখন থেকে তিনি রোজা রেখেছেন, কখনো এই রোজা বাদ দেন নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى
مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে সে রহমতে সে অনুগ্রহে এই এলাকার সমস্ত মানুষ থেকে বাছাইকৃত করে ইন্তেখাব করে নির্বাচিত করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে মুসলমান হিসাবে দীপ্ত কণ্ঠে দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো মুহররম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে এবং আপনারা সেভাবে মনোযোগ সহকারে শুনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে মুহররমের ফজিলত, মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম সম্পর্কে এবং মাস সম্পর্কে রব্বে কারীম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার গণনার মাস হলো 12টি। বান্দা তুমি কি জানো কি আমি রব্বে কারীম এই 12টি মাস বানাইলাম আসমান জমিন যখন থেকে সৃষ্টি করলাম। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো 4টি। মর্যাদাপূর্ণ মাস কয়টি? 4টি। তাফসীরের মধ্যে আছে যে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে
আলামে আরওয়াহ থেকে এটাই আছে যে 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বানাইলেন, এটা লাউহে মাহফুজের মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ আছে। লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে যে এটাও আছে যে 12 মাস কেমনে বানাইলেন রব্বে কারীম, এবং এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত, এটাও লাউহে মাহফুজের মধ্যে আছে। এই 4টি মাসের দ্বারা উদ্দেশ্য হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। এটা তো কোরআনে কারীম থেকে আমরা জানলাম, হাদিসের ভাষায় আমাদের সকলকে জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী, এই জমিন, এই আসমান যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন থেকেই রব্বে কারীম কাল পরিবর্তন করতেছেন, সময় পরিবর্তন করতেছেন। কালের পরিক্রমায় সময়ের পরিবর্তে দিন হয়, সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়, যুগ হয়। আল্লাহ নবী বলেন আসসানা 12 শাহরান, রব্বে কারীম এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 মাসে হয় 1 বছর। 12 মাসের ভিত্তিতে রব্বে কারীম একটি বছর তিনি বানাইলেন। এইভাবেই বাংলা আমরা 12 মাস বানাইলাম, ইংরেজি 12 মাস বানাইলাম, তবে সর্বপ্রথম 12 মাসের ভিত্তিতে 1 বছর হয়। এটা সর্বপ্রথম যিনি আবিষ্কার করলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সকলের খালিক আল্লাহ তাআলা। আল্লাহ নবী বললেন মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়াদিয়া, 3টি মাস হলো ধারাবাহিক। একটি মাস হলো যুলকাদা অর্থাৎ জিলকদ মাস, আরেকটি মাস হলো যুলহজ্জা অর্থাৎ জিলহজ মাস, আরেকটি মাস হলো ওয়াল মুহররম, মুহররম মাস, আরেকটা মাস হলো একেবারে দেরিতে কয়েক মাস পরে আরেকটা মাস আছে, সেটা হলো ওয়ার রজব, রজব মাস। এই 4টি মাস হলো রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। তবে রমজান মাসের পরে, কোন মাস পরে? রমজান মাসের পরে রব্বে কারীমের কাছে 4টি মাস হলো সম্মানিত। এটা শুনলাম 4টি মাসের সম্মানিত সম্পর্কে। এবার শুনলো আমরা, যেহেতু এই 4টি মাসের মধ্যে থেকে একটি মাস আছে, সেটা হলো মুহররম মাস। সেটা কি মাস? এই মুহররম মাস এখন চলতেছে। মুহররম মাসের আজকে হলো 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন আছে যেটাকে আমরা বলি আশুরা। যেটাকে আমরা কি বলি? আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এই আশুরা কোত্থেকে আসলো জানা দরকার আছে না নাই? বুখারী শরীফের 2004 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর নবী মক্কা নগরীতে কাফের মুশরিক ইহুদি নাসারাদের সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হইয়া মদিনা শরীফের মধ্যে তিনি আগমন করলেন। রাসূল মদিনার মধ্যে যাওয়ার পর দেখলেন পারাল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন তাসুমু আশুরা, তারা আশুরা দিনে রোজা রাখতেছে, মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখতেছে। আল্লাহ নবী বললেন মা হাদা, এই আশুরার দিনে তোমরা রোজা রাখতেছো কেন ইহুদি? তারা বললেন যে আমরা কি জন্য রাখতেছি নবীকে আপনি জানেননি। বলল কি জন্য রাখতেছো? তারা বলল হাদা ইয়াউমুস সালিহ, এটা হলো কল্যাণকর দিন, এটা হলো সম্মানিত একটা দিন। এরপর আবার বললেন হাদা ইয়াউমুন
নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম। ও নবী, আপনি কি জানেন কি এটা এমন একটা দিন যেই দিনের মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু সালাম বনি ইসরাঈলকে রব্বে কারীম দুশমনের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ এই পার থেকে নদীর এই পার থেকে ওই পারে তাদেরকে পার করে দিলেন, তাদেরকে নাজাত দিলেন, মুক্তি দিলেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে ফাসামাহু আলাইহিস সালাতু সালাম, তারা বলে যে মূসা আলাইহিস সালাতু সালাম রোজা রাখলেন, এই জন্য আমরা রোজা রাখতেছি। আল্লাহর নবী বললেন আনা হাক্কু বিমূসা মিনকুম, আমি নবী তোমাদের থেকে মূসা নবীকে বেশি মহাব্বত করি, আমি নবী মূসা নবীর বেশি অনুসারী, আমি নবী মূসা নবীর বেশি অনুকরণকারী। আল্লাহর নবী বললেন ফাসামা, সাহাবায়ে কেরাম আমি রাসূল রোজা রাখতেছি, ওয়া আমার বিসিয়ামিহি, এবং তোমাদের সকলকে আদেশ প্রদান করতেছি তোমরাও মূসা নবীর অনুসারী হইয়া আমি নবী যেমন রোজা রেখেছি তোমরাও ঠিক তেমনই ভাবে তোমরা আশুরার দিনে রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে তোমরা রোজা রাখো। এই হলো আশুরার দিনের তাৎপর্য। আশুরার দিনের গুরুত্ব সম্পর্কে নাসাই শরীফ কুতুবুস সিত্তার 6 নম্বর কিতাবের মধ্যে থেকে একটা কিতাব, হাদিসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 2415 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, যিনি ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কলিজার টুকরা মেয়ে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলের স্ত্রী, তিনি বলতেছেন রাসূলে 4টি কাজ 4টি আমল কখনো ছাড়েন নাই। একটা হলো সিয়াম আশুরা, 1 নম্বর আমল হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা রাসূল কখনো ছাড়েন নাই, যখন থেকে রেখেছেন তখন থেকে তিনি রোজা রেখেছেন, কখনো এই রোজা বাদ দেন নাই। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি রোজা রাখতেন, কখনো একটা রোজাও ছাড়তেন না। 3 নম্বর হলো ওয়াসালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা, এটাকে বলে আইয়ামে বিজ। এই পূর্ণিমার প্রত্যেক চাঁদের তারিখ 13, 14, 15 এই 3 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কখনো তিনি কোনো মাসে তিনি রোজা বাদ দিতেন না। 4 নম্বর আমল ছিল ওয়ার রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যে 4 নম্বর আমল ছিল ফজর নামাজের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে এটা রাসূল কখনো ছাড়েন নাই। তাহলে আপনারা বলেন প্রথম রাসূলের সর্বপ্রথম আমল কি ছিল? আশুরার দিনে রোজা রাখা। 2 নম্বর আমল ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখা। 3 নম্বর আমল হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। 4 নম্বর আমল ছিল ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করা। এই 4টি আমল রাসূল মুত পর্যন্ত কখনো ছাড়েন নাই, ধারাবাহিকভাবে তিনি আমল করেছেন। ফজরের সুন্নত তো আমরা বাদে দিয়ে ফেলেছি, এসেই ইমাম সাহেবের সাথে একসাথে হয়ে নামাজ ফরজটাই পড়ে চলে যায়। সুন্নত আজকে এই দুনিয়ার থেকে আমরা বিলুপ্ত করতে চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে আশুরার গুরুত্ব। মুসলিম শরীফের 2445 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে প্রায় হাদিসের সংখ্যা আছে 7453 নম্বর হাদিস, 53টি হাদিস। এই 7453টি হাদিসের মধ্য থেকে 2645 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেন রমজান মাসের রোজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিনে রোজা রাখাটা ছিল ফরজ। তখন সমস্ত মানুষ আশুরার দিনে রোজা রাখতো, যে রাখতো না সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হতো। এখন রমজানের রোজা ফরজ হওয়ার সাথে সাথে আশুরার দিনে রোজা রাখাটা সুন্নত এবং মুস্তাহাব হয়ে গেল। আল্লাহর নবী বলেন তোমরা মনে করতে পারো যে রমজানের পরে আশুরার রোজা গুরুত্ব কমে গেছে রমজানের রোজা ফরজ হওয়ার কারণে। আল্লাহর নবী বললেন না না, আশুরার দিনের রোজা এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব। রমজানের রোজার পরেই সবচেয়ে উল্লেখযোগ্য এক পছন্দনীয় আল্লাহর কাছে রোজা হলো আশুরার দিনের রোজা। এখন এটার ফজিলতটা কি জানা দরকার আছে না নাই? সকলে বলেন জানা দরকার আছে না নাই? লাভ ছাড়া তো আমরা কোনো কাজই করি না। দুনিয়াতে লাভ যেখানে মানুষ সেখানে, পরকালের লাভ যেখানে সেখানে আমরা যাই না। ঠিক না বে ঠিক? মসজিদে 10 মিনিট বসে থাকলে কষ্ট হয়, এখানে সওয়াব আছে, কিন্তু এই লাভটা বুঝি না, এটা যে পরকালের লাভ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আশুরা দিনের ফজিলত কি? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده আল্লাহ নবী বলেন আমার যে সমস্ত উম্মতরা আশুরার দিনে রোজা রাখবে, আশুরার দিনে শুধুমাত্র মুহররমের 10 তারিখের দিনে রোজা রাখবে, আল্লাহ নবী বলেন আমার এই সমস্ত উম্মতের সারা জীবনের সারা বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এখন তো অনেকে সিদ্ধান্ত নিছে যে হুজুর এই একদিন পরে আশুরার দিনে রোজাটা রেখে গত বছরের সমস্ত গুনাহ মাপ নিয়ে আবার সামনে বছরের জন্য গুনাহ করার জন্য উদ্যোগ নিব। ঠিক না ঠিক? নিবেন না? না, আশুরার দিনে রোজা রাখার কারণে কবিরা গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে, ছোট থেকে ছোট গুনাহ মাফ হয়ে যাবে, তবে কবিরা গুনাহ মাফ হবে না। মিথ্যা কথা বলা এটা সগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কথা বলেন না কেন? মানুষের গীবত করা এটা কবিরা গুনাহ না কোনো সগীরা গুনাহ? মানুষের সমালোচনা করা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মোটামুটি ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? মোটামুটি সুদের সাথে লেনদেন থাকা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এটার ক্ষেত্রে মোটামুটি আওয়াজ কম হইতেছে, মনে হয় এলাকার মধ্যে সমস্যা আছে কি? সুদের মোটামুটি লেনদেন হইতেছে মনে হয়, হ্যাঁ? আওয়াজ কম হইতেছে কেন? সুদের সাথে লেনদেন থাকা, সুদ একে অপরকে দেওয়া এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আওয়াজ এখনো কম। আওয়াজ যাদের কম হবে বুঝবো এদের মধ্যে সমস্যা আছে। সুদের সাথে সম্পর্ক থাকা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আশুরার দিনে রোজা রাখলে সুদের সাথে যে সম্পর্ক থাকলেন এই কবিরা গুনাহ আশুরার রোজা রাখার কারণে মাফ হবে না। একটা মানুষ সাদা সিধা মানুষ, ইমানদার মানুষের যে সমালোচনা করলেন আশুরার দিনে রোজা রাখার কারণে, গত বছরের গুনাহ আপনার মাফ হবে না। খাঁটি মনে 2 রাকাত নামাজ পড়ে ওই লোক থেকে মাপ চেয়ে যদি আল্লাহর কাছে যদি তওবা করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মাফ করে দিবেন। রোজা তো রাখবো, রোজা একটা রাখবো না 2টা রাখবো? আরো জোরে বলেন। সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিস, আশুরার দিনে রোজা রাখতে হবে 2টা। কয়টা? আচ্ছা জ্ঞানী হলে বলেন তো দেখি 2টা কেন রাখতে হবে? কথা বলেন না। মাশাআল্লাহ, কি রাখি ইহুদিরা? একটু আগে হাদিস বলছি, অমন উজুইরেন রাসূল মদিনাতে গেলেন, ইহুদিরা রোজা রেখেছেন কয়টা? আরো জোরে কয়টা? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিস,
তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, সুমু আশুরা, তোমরা আশুরা দিনের রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। রাসূল বলে ইহুদিদের বিরুদ্ধাচরণ হবে দুই ভাবে। কয় ভাবে? আরো জোরে বলেন কয় ভাবে? একটা হলো ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, আশুরার দিনের আগের দিন রোজা রাখা, অর্থাৎ 9 তারিখের দিন রোজা রাখা। ওয়া বা'দাহু ইয়াওমান, অথবা আও বা'দাহু ইয়াওমান, অথবা আশুরার দিনের পরের দিন রোজা রাখা, অর্থাৎ 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখা। তাহলে ইহুদিদের বিরোধিতা হবে। তাহলে এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের গত বছরের যত সগীরা গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলোকে ক্যান্সেল করে দিবে। আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, এই জন্য আমরা এই দিনের মধ্যে রোজা রাখবো। এটা এমন একটা দিন যে মূসা আলাইহিস সালাতুস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দলবল থেকে মুক্তি দিয়ে এই পার থেকে ও পার আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিয়েছেন। এই হলো আশুরার দিনের গুরুত্ব। আশুরার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুস সালামের নৌকা যদি পাহাড়ে যা আটকে গিয়েছেন, আশুরার দিনে আদম আলাইহিস সালাতুস সালাম মুহররমের 10 তারিখের দিনে আদম আলাইহিস সালাতুস সালাম তাওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন। দীর্ঘ 350 বছর তাওবা করতেছেন, হঠাৎ করে আশুরার দিন চলে আসলো। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এই দিনের মধ্যে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামকে মাফ করে দিলেন। আশুরার দিনে ঈসা আলাইহিস সালাতুস সালাম এই পৃথিবী থেকে জমিনে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাতুস সালামকে আশুরার দিনে ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে তার ভাইরা যে তাকে কূপের মধ্যে ফেললো, এই দিনে ইউসুফ আলাইহিস সালাতুস সালাম ওই গর্ত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আশুরার দিনে আদম আলাইহিস সালাতুস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতুস সালামের মিলন মেলা হলো। আশুরার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন। আশুরার দিনে ইউনুস আলাইহিস সালাতুস সালাম মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সন্তান হয়েছে। আশুরার দিনে মুহররমের 10 তারিখের দিনে ঐতিহাসিক ঘটনা কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। এই জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এটা যেহেতু ফজিলতপূর্ণ দিন, এই ফজিলতপূর্ণ দিনে ওই সমস্ত লোকদের জন্য, নবীদের জন্য আমরা এদের জন্য দোয়া করতে হবে। যারা বনি ইসরাইলদের মধ্যে থেকে যারা বিপদে পড়েছিল তাদের জন্য দোয়া করতে হবে, এবং এই সমস্ত ইতিহাসগুলো আমরা স্মরণ করে নিজেদের মাঝে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করব, এবং রোজা রাখার মাধ্যমে আমাদের আমলনামা থেকে 1 বছরের সগীরা গুনাহগুলোকে ডিলিট করব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি আমরা হাসিল করে আল্লাহ তাআলার রব্বানিয়াতের ভিত্তিতে আমরা লালন পালন হব। এই প্রত্যাশা নিয়ে আজ থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আশুরা দিনের রোজা রাখবো 2টা। কয়টা? আজকে হলো 8 তারিখ, কালকে হবে 9 তারিখ। কালকে হবে কি? তাহলে আজকে সুবহ সাদিকের আগে সাহারির সময় খানা খেয়ে কালকের দিনে রোজা রাখা যাবে 9 তারিখ। এর পরের দিন আরেকটা 10 তারিখ। আর যদি না রাখতে পারে তবে 9 তারিখের দিন এবং 10 তারিখের দিন রোজা রাখার ফজিলত বেশি। এটা হাদিসের মধ্যে বেশি পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে আছে। আর যদি নাও রাখতে পারি কালকে এবং পরশু দিন, তাহলে আমরা 10 মুহররমের দিন রোজা রাখবো, এর পরের দিন আরেকটা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়, মুখালাফাত হয়। এটাই মন মানসিকতা অর্জন করে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে হত্যা করার জন্য সুরাকাকে আদেশ দিলেন, সুরাকা তুমি বিশ্ব নবীকে তুমি হত্যা করতে পারবা কি? সুরাকা বললেন হ্যাঁ অবশ্যই পারবো। বলল কি পুরস্কার দিবা? আবু জাহেল বলল 100 উট দিব তোমাকে।
100 লাল উট পুরস্কার দিব। পুরা মক্কা নগরের মধ্যে এটাই ঘোষণা করে দিলেন যে মুহাম্মাদের মাথাকে শরীর থেকে আলাদা করবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার অলিতে গলিতে তিনি ঘুরতে লাগলেন। হঠাৎ করে তিনি খোঁজ পেলেন, নিউজ পাইলেন যে মুহাম্মদ ওই জায়গার মধ্যে আছে। সুরাকা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন। আবু বকর বলেন, ও মুহাম্মদ, আমার প্রাণের চাইতে দামি নবী গো, আপনাকে হত্যা করার জন্য সুরাকা উটের পিঠে ধারালো অস্ত্র নিয়ে আসতেছি। আল্লাহ নবী বলেন, সুরাকাকে আসতে দাও, আমি আল্লাহ তাআলাকে আমি নবীকে হত্যা করা এত সহজ নয়। আমি নবীর সাথে আল্লাহ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান করো না, আমি নবীর সাথে আল্লাহ সদা সর্বদা আছেন। সুরাকা একেবারে কাছে চলে আসলেন। আবু বকর বলে, নবী গো, আপনাকে ধরার আর সামান্য বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে। আল্লাহ নবী বলে, আবু বকর চুপ করো, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ আমার সাথে কি? সুরাকা নবীকে দেখতে পেলেন, এই সামান্য সময়ের মধ্যে নবীকে ধরবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ঘোড়াকে হুকুম করলেন, ঘোড়া, আমি আল্লাহর হুকুমে তোমার পা দুটোকে তুমি বালুর মধ্যে যত নিতে পারো নিয়ে যাও। সুরাকার ঘোড়া দুলো পাটা মাটির নিচে বালুর নিচে যাইতেছে। সুরাকা একবার উঠে এলেন কিন্তু উঠাইতে পারতেছেন না। কষ্ট করে উঠার পর দেখলেন যে ঘোড়ার দুটি পা থেকে আগুন বাইর হইতেছে। কি বাইর হইতেছে? আবার ঘোড়ার পিঠে উঠলেন, আবার ঘোড়াটা কিন্তু উভয় পাটা আবার মাটির নিচে নিয়ে বালুর নিচে নিয়ে যাইতেছে। সুরাকা বুঝতে পারলেন, না 100 লাল উট লাগবে না, আমি তো মুহাম্মদকে হত্যা করতে পারবো না। না না, তরবারিটা হাত থেকে পড়ে গেল। বিশ্ব নবীর সামনে যায় সুরাকা বললেন, নবী গো, আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আপনাকে আমার জানটা দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبতের সাথে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিগত 2-3 সপ্তাহ আলোচনা হয়েছে। রাসূলের জীবনী, রাসূলের সিরাত, রাসূলের সূরত পৃথিবীর কোনো মানুষ পুঙ্খানুভাবে আলোচনা করতে পারবে না, এটা সম্ভব নয়। রাসূলের সূরত দেখে আকাশের বিশালতা আকাশ নিজেই ভুলে গেছে। রাসূলের সূরত দেখে চন্দ্র তার আলো যে আছে এটা সে হারিয়ে ফেলেছে। রাসূলের সূরত দেখে সূর্য তার আলোকে হারিয়ে ফেলেছে। রাসূলের সূরত, রাসূলের সৌন্দর্য এত সুন্দর। রাসূলের জীবনীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিঞ্চিত থেকে কিঞ্চিত পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি নাই। তিনি হচ্ছেন সমস্ত মুমিন মুসলমানের জন্য হচ্ছেন রহমত স্বরূপ। রাসূলের মতো এত বিশ্ব মানবতার দিশারি এই পৃথিবীতে আর কেউ হতে পারেনি, পারবেও না। বিশ্ব নবী উম্মতের জন্য এত রহমত ছিলেন।
বিশ্বনবী উম্মতের জন্য এত দরদ ছিলেন, এত ভালোবাসা ছিলেন, যাহা অন্য কোন নবী তার উম্মতের জন্য করে নাই। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে কেন্দ্র করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। নবী কেমন রহমত ছিলেন? উম্মতের জন্য, গাছের জন্য, তরুলতার জন্য, পাখিকুলের জন্য, সমস্ত মানুষের জন্য, তরুলতার জন্য, পশু পাখির জন্য রাসূল ছিলেন রহমত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত বিশ্বজগতের জন্য আপনি হচ্ছেন রহমত স্বরূপ। বিশ্বজগৎ বলতে কাকে বোঝায়? বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী বোঝানো হয় একরকম, তাফসীরের মুফাসসিরিনদের কেরামদের রায় অনুযায়ী বোঝা যায় আরেক রকম। বিশ্বজগৎ কাকে বলে? তাফসীরে মাজারিতে আছে, আল আলামিনের ব্যাখ্যা হলো ৮০,০০০ জগতের তিনি রহমত। কত হাজার? কত হাজার জগৎ? প্রায় জগৎ আছে ৮০,০০০ জগৎ। নবী আলাইহিস সালাতুস সালাম হচ্ছেন ৮০,০০০ জগতের তিনি রহমত। আল্লাহ তাআলা যেমন ৮০,০০০ জগতের প্রতিপালক, ঠিক তেমনই ভাবে বিশ্বনবী আলাইহিস সালাতুস সালামও হচ্ছেন ৮০,০০০ জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি যেমন ৮০,০০০ জগতের প্রতিপালক, আপনিও তেমন ৮০,০০০ জগতের জন্য রহমত। হে নবী, আপনি মাছের জন্য রহমত, আপনি সমুদ্রের জন্য রহমত, আপনি গাছপালার জন্য রহমত, আপনি বনের পশু পাখির জন্য আপনি হচ্ছেন রহমত, আপনি হচ্ছেন মুমিনের জন্য রহমত, আপনি মুসলমানের জন্য হলো রহমত।